আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। রাওদা ইসলামী দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত পরিচালক, উপস্থিত বিভিন্ন ইসলামী সেন্টারের দায়ী এবং শায়খগণ এবং উপস্থিত আমাদের প্রবাসী ভাইরা, কোনো প্রকার ভূমিকা লম্বা না করেই, ভূমিকা না রেখেই আলোচনার এসে যাব। তাহলে এই যে তাহলে যে আল্লাহর ঘর কাবা, কাবা কোথায় অবস্থিত ভাই? কাবা কোথায় আছে? কোথায়? মক্কাতে না ইরানে? মক্কা। কাবা মক্কায় অবস্থিত, তাই না? ওই কাবা ঘরে হজ করে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান সকল প্রকার মুসলিম নর নারীর প্রতি ফরজ করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর নির্মাণের আদেশ করেছেন কাকে? কাবা ঘর নির্মাণ করতে বলেছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। জাযাকাল্লাহ খায়র। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে তার স্ত্রী এবং সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই কাবা ঘরে রেখে যান। যেখানে রাখেন স্থানটার নাম হলো দাউহা, মক্কার ঘরের কাছে আর কি, জমজম কূপের ওপরে। ওখানে রেখে উনি চলে যাচ্ছেন কোথায়? আবার ফিলিস্তিন চলে যাবেন। এই বিষয়টি হাদিসে উল্লেখ হয়েছে, এই বিষয়টি হাদিসে বর্ণনা করা হয়েছে। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা এবং সন্তান ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন। হাদিসে বলা হয়েছে, ফালাম্মা কাফা ইব্রাহিম মুনতালিকান নাদাতহু মিন ওয়ারাইহি ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু তাতরুকুনা বিহাযাল ওয়াদি লাইসা ফি উনাইসিন ওয়ালা শাই قالت ذلك مرارا ولا يلتفت إليها قالت الله أمرك بهذا قال نعم وفي رواية إلى من تكلنا يا إبراهيم قال إلى الله। পানি খাওয়া 1 ঘন্টা মানুষ না খেলে মরবে না, 1 ঘন্টা বা 2 ঘন্টা না খেলে মানুষ মরে না। নাস্তা খাওয়া হলো, একটু চা। মানুষকে সবসময় একটু মানে এই মাহফিলের আদব বজায় রাখতে হবে। আপনি 1 ঘন্টা পানি না খেলে আপনার কোনো ক্ষতি হবে না, 1 কাপ চা না খেলে কোনো ক্ষতি হবে না। এত কেন মানুষ খাই করে? আপনাকে স্বর্ণকে, সোনাকে খাঁটি করা হয়, সোনা পুড়িয়ে সোনাকে খাঁটি করা হয়, পিওর করা হয়। জমিয়ত আহলাসের কর্মীদেরকে এভাবে প্রশিক্ষণ দিয়ে আপনাকে খাঁটি হতে হবে, খাঁটি কর্মী হতে হবে। নাম কষ্টে কর্মী হয়ে কোনো লাভ হবে না। আপনাকে প্রশিক্ষণ নিয়ে এলেমের দর্শ গ্রহণ করে আপনার খাঁটি সোনা হতে হবে। এটাই একজন আল্লাহর পথে যারা সৈনিক, যারা আল্লাহর পথে কাজ করে, তাদেরকে এইভাবে না খেয়ে থাকার অভ্যাস করতে হবে। এক জায়গাতে 5 ঘন্টা বসে থাকার ট্রেনিং নিতে হবে যে আমি নড়ব না, ওখানে বসে থাকবো। এটাই তাদের বৈশিষ্ট্য। খাজে শুধু খাওয়া খেলে কেন সব গোলমাল করেন? কেন হাঁটাহাঁটি করেন? যারা সৈনিক মাঠে যুদ্ধ করে তারা শুধু খাওয়া করলে লড়াই করতে পারবে নাকি? বলেন।
সৈনিকরা মাঠে কাজ করে, শুধু শুধু খেতেই থাকে, চা খাবো, পানি খাবো, এই খাবো, সেই খাবো, তাহলে কি যুদ্ধ জয় করতে পারবে? কখনই পারবে না। প্রশিক্ষণ দিয়ে 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 তাকে পাকা করা হয়। আহলে হাদিস যারা জমিয়তে আহলে হাদিসের কর্মী হবেন, যারা সহিহ সুন্নাহর অনুসারী হবেন, তাদেরকে এভাবে দিনের পর দিন শিক্ষা এবং দর্শ গ্রহণ করে 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 একজন পাকা দক্ষ কর্মী হতে হবে, যেই কর্মীকে সহজে তারা পয়সা দিয়ে ক্রয় করতে পারবে না বাতিলগণ। এইভাবে আপনাকে এলেম এবং আপনার কর্ম, আপনার দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন। হাদিসে বলা হয়েছে ফালাম্মা কাফা ইব্রাহিম মুনতালিকান, যখন ইব্রাহিম মুখ ঘুরিয়ে চলে গেলেন, তখন তার বিবি তার পিছনে পিছনে যাচ্ছেন আর বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ক্বালাত যালিকা মিরারা, বারবার বলছেন যে কোথায় যাচ্ছেন। কিন্তু ইব্রাহিম বলে, বেগম আমি যাচ্ছি একটু দেশে বা ফিলিস্তিন, কোনো কথা নেই। ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম স্ত্রীর দিকে দৃষ্টি ফিরাচ্ছেন না, দেখছেন না, চলে যাচ্ছেন মুখ ঘুরিয়ে। ক্বালাত যালিকা মিরারা, হাজরা বারবার বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি লাইসা ফি উনাইসিন ওয়ালা শাই, এই মাঠে রেখে যাচ্ছেন কোথায়, যেখানে কোনো মানুষজন কিচ্ছু নেই, কিছুই পাওয়া যাবে না, আমি থাকবো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর করছেন না। উনি বললেন, ইলা মান তাকিলনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কার দায়িত্বে রেখে যাচ্ছ বলো? ইব্রাহিম বললেন, ইলাল্লাহ। কি বললেন? ইলাল্লাহ, আল্লাহর দায়িত্বে রেখে গেলাম, আল্লাহর জিম্মায় দেখাশোনা করবে আল্লাহ। বেগম কি বললেন? না না, আমার সমস্যা বলেছেন নাকি? এজান লা ইউদাইউনা আহাদ ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালাত রাযীতু, আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, কোনো সমস্যা নেই, আল্লাহ দেখবে তো। স্ত্রী ছেড়ে যখন বাড়ি থেকে আসেন সৌদি আরবে, ক্রন্দন করে স্ত্রী গলায় জড়িয়ে ধরে, যাচ্ছে কোথায়, কবে আসবে বলো? বেগম তো কিছুই বললেন না, বলো আল্লাহ দেখবে নাকি? যে হ্যাঁ আল্লাহ দেখবে, ঠিক আছে ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন ফিলিস্তিন। ফালাম্মা বালাগা কাদা, যখন ওই কাদাতে গেছিলেন, স্থানীয় নাম মক্কার কাছে, ওখানে যখন পৌঁছলেন, ওখানে পৌঁছার পর স্ত্রী তাকে আর দেখতে পাবেন না, উনিও স্ত্রীকে দেখতে পাবেন না। তখন কি করলেন? রাফা ইয়াদাই, হাত তুললেন, হাত উঠে দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। দোয়া করলেন হাত উঠে। কি দোয়া করছেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবার পরিজনের এক অংশকে এখানে রেখে গেলাম, এই মাঠে রেখে গেলাম, যেখানে কোনো ফসল পানি কিচ্ছু নেই, তোমার সম্মানিত ঘরের নিকটে। রব্বানা লিকিমুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং তোমার রিজিক খেয়ে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। রব্বানা, তুমি কি করো, সারা বিশ্বের মানুষের অন্তর ওদিকে ঘুরিয়ে দাও। দোয়া করলেন। ওখানে তখন তো ঘর হয়নি ভাইয়ের আমার, তখন ঘর ছিল না। উনি ঘর হবে এই কথা বলে, তোমার ঘরের নিকটে মানে কি ওখানে ঘর হবে উনি জানতেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন ঘর হবে। উনি চলে গেলেন। এবারে হাজরা কি করছেন? ওখানে আছেন। গাছের যা খাওয়া এবং পানি ছিল সব শেষ হয়ে গেল, সবই শেষ হয়ে গেল। তখন কি করবেন? সন্তান খেতে পাচ্ছে না, স্তনে দুধ নেই, খেতে পাচ্ছে না, সন্তান চিৎকার করে কাঁদছে। হাজরা ওখান থেকে দৌড় দিয়ে সাফা পাহাড়ে আসলেন, উদ্দেশ্যে কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা। সাফাতে এসে দেখলেন না, কেউ নেই। সাফা থেকে নামলেন, মারুয়া গেলেন, মারুয়া থেকে সাফা। ফালাম্মা আতাম্মাতিস সাবআ, এইভাবে দৌড়াদৌড়ি করেন আর এবার ছেলেকে দেখে আসেন, দৌড়াদৌড়ি করেন আবার ছেলেকে দেখে আসেন।
সপ্তম চক্কর যখন পূর্ণ হলো তখন ছেলের কাছে গিয়ে দেখলেন ছেলে কেমন আছে। ওখানে গিয়ে ফাইজান হিয়াবে সাউতিন, ওখানে তিনি একটি আওয়াজ পেলেন, আওয়াজ গায়েবী আওয়াজ শব্দ শুনতে পেলেন। বললেন, কি আওয়াজ দিচ্ছ? আসমাতানি ওয়ালাম আরাইতানি, আমাকে আপনি একটা শব্দ শুনিয়েছ কিন্তু কে তুমি, আমাকে দেখা দাও। ফাইজান হিয়াবে জিব্রিল, তার সামনে জিব্রিল আমিন এসে দাঁড়িয়ে গেলেন। ভাবে একে বেহি আল্লাহ ফাম্বাসা কালমা, জিব্রিল পায়ের গোড়ালি আঘাত করলেন জমিনে এবং পানির ফোয়ারা ছুটে গেল, পানি সৃষ্টি হয়ে গেল এবং বললেন, লা তাখাফি দাইয়া ইন্না হাহুনা বাইতান ইয়াবনি হাদাল গোলাম আবু, এই মহিলা তুমি নিজের ক্ষতির কোনো আশঙ্কা করিও না, এখানে ঘর হবে, নির্মাণ করবে এই ছেলে এবং তার বাবা। সুসংবাদ দিয়ে গেলেন, বুঝছেন, সুসংবাদ দিয়ে গেলেন, মনে শান্তি পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন, বানাতে আসলে নির্মাণ করছেন আর দোয়া করছেন, ঘর বানা হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম ওয়ালজিন ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, ঘর বানা হলো, এখন তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করো, হজের আজান দাও, হজের আজান প্রদান করো। ইব্রাহিম বললেন, আল্লাহ আমি কিভাবে মানুষকে শোনাবো? আল্লাহ বললেন, তুমি শুধু বলো, শোনার দায়িত্ব আমার, তুমি শুধু ঘোষণা করো, আমার দায়িত্ব আমি শুনিয়ে দেবো, তুমি শুধু বলে দাও মানুষকে। উনি কি করলেন? উনি উঠলেন, মাকামে ইব্রাহিমে উঠলেন অথবা জাবাল আবু কুবাসে উঠলেন, উঠে কি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম কাদ বানা বাইতান ওয়া কাতাবা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু। তিনি বলছেন, কি বললেন, হে বিশ্বের মানুষেরা, তোমাদের প্রভুর নির্দেশে ঘর নির্মাণ করা হয়েছে এবং এই ঘরে হজ করা তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, অতএব তোমরা কি করো, হজ করো। বুঝতে পারলে? মানুষেরা কি বলেছিল ভাই, কি বলেছিল? সকল মানুষ যারা তখন ছিল এবং যারা ছিল রুহের জগতে এবং মায়ের গর্ভে, সবাই কি বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই বলেন লাব্বাইক। যারা বলেছে তারা সবাই হজ করবে, সবাই হজ করো লাব্বাইক। আপনি বলেছেন, আমিও বলেছিলাম, বুঝতে পেরেছেন? এইভাবে ঘর নির্মাণ করা হলো আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করেছেন, ওই ঘরে হজ করে আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন। সুতরাং বন্ধুগণ, একজন মহিলার সম্মান ইসলামে কতখানি প্রদান করা হয়েছে আপনাকে চিন্তা করতে হবে। নাস্তিকতাবাদী জনগণ বলে ইসলাম নারীর মর্যাদা প্রদান করেনি, যারা বেহাইয়া অশ্লীলতা প্রচার করছে তারা বলছে ইসলামে নারীর মর্যাদা নেই। ওই গণ্ড মূর্খ আবু জাহেলের সন্তানগণ, এরা তো ইসলাম জানে না, ওরা তো হাদিস কোরআন পড়ে নাই। ইসলাম নারীর মর্যাদা প্রদান করেছে। সেই নারীকে, এই নারী হলো হাজেরা, যার দৌড়াদৌড়িকে আল্লাহ রাব্বুল আলামিন হজের ফরজ করে দিয়েছেন। উল্লেখ্য যে হজের ফরজ 4টি। হজের ফরজ কয়টি? হজের ফরজ 4টি। মনে রাখবেন, হানাফি মাযহাবের নিকটে হজের ফরজ 3টি। ওয়ালিয়াযু বিল্লাহ। হানাফি মাযহাবের নিকটে সাই করা হজের ফরজ নয়, ওয়াজিব। সুতরাং সাই করতে না পারলে দম দিয়ে এটা পূরণ করতে হবে। হাজিদের হজকে নষ্ট করে চক্রান্ত করে তারা কি বলে, হজের ফরজ 4টি। ইহরাম, তওয়াফ ইফাজা, সাফা মারা, সাই করা, ওকুফে আরাফা। 4টি হজের ফরজ। একটি বাদ গেলে হজ হবে না, একটি বাদ গেলে হজ হবে না। এই মাসলাতে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলে সাফা মারওয়া সাই করা হজের ফরজ নয়, এটা ওয়াজিব। সুতরাং সাফা মারওয়া যারা করতে পারবে না, দম দিয়ে দিও, দমের টাকা তারা লিয়ালে প্রকৃতি, আমাকে টাকা তো আমি দম দিয়ে দিব। বাস্তব, আমি সাক্ষী। এই রিয়াদ থেকে একজন কাফেলা, বাথার একজন আলেম, উনি লোক নিয়ে গেছেন, আমি ওই কাফেলার মুআল্লিম ছিলাম। মদিনায় যাওয়ার পরে, হোটেলে যাওয়ার পরে হজের প্রশিক্ষণ দিয়েছেন। আমি তো একটু গরিব মানুষ ভাই, আমার অত জাঁকজমক নয়, আমি সাধারণ মানুষের লেবাস পোশাকে চলাচল করি।
তো ওনার চেহারার হোমড়া চমড়া পোশাক পরিচ্ছদ তো বিশাল আলিশান কারখানা। তা আমি একটা জোব বাগাই দিয়ে দাঁড়িয়ে আছি, উনি বলছেন যে ভাই হজের ফরজ হলো তিনটি, এহরাম, তওয়াফ এবং উকুফ আরাফা। আমি বললাম আমার আর সহ্য হলো, আমি বললাম যে সাফা মারোয়া সাই করা হজের ফরজ। হ্যাঁ, সাফা মারোয়া সাই করা হজের ফরজ। সাফা মারোয়া সাই না করলে দম দিলে হজ হবে না, তাকে সাই করতে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং বন্ধুগণ, ইসলাম মানুষকে সঠিক পথ দেখায়, মাযহাব মানুষকে বিভ্রান্ত করছে। কোন ফতোয়ার বলে কোন হাদিসে বলে সে বললো যে সাফা মারোয়া সাই করা ওয়াজিব। আল্লাহ বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পরিষ্কার বলেছেন সাফা মারোয়া সাই করার কথা, বলছে সাই করতে হবে না। সুতরাং বন্ধুগণ, ওলামায়ে কেরামের এখানে অনেক মাশাআল্লাহ অনেক সমাবেশ ঘটেছে। আমি এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকল ভাইকে, আমার একটাই কথা বলে শেষ করব, কোরআন আল্লাহর কালাম, এই কথা প্রমাণ করেছে কে? হ্যাঁ, কাকে বলেছে আল্লাহ এই কথা? রাসূল বলেছেন যে এটা আল্লাহর কোরআন, আমাকে কোরআন আল্লাহ দিয়েছে, রাসূল বলেছেন। সুতরাং রাসূলকে যারা মানবে না সে মুসলমানই নয়। কোরআন মানলে আগে রাসূলকে মানতে হবে, তারপরে কোরআন মানবে। বুঝা গেল ভাই? একটু বুঝে না। আর আহলে হাদিস জামাত আহলে হাদিসের সকল কর্মীকে বলবো, আল্লাহর পথে প্রশিক্ষণ নিয়ে পাকা খাঁটি সোনা হয়ে কর্মী হবেন, তাহলে বাতিল আপনাদের কাছে আসতে পারবে না। আল্লাহ মানা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।